আজ জিভে জলানো একটা রেসিপি শেয়ার করছি। তা হলো কালো জামের ভর্তা। একদম গাছ থেকে পেড়ে আনা টাটকা আর সতেজ জাম। ভর্তা করার আগে এগুলোকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ভর্তা বানানোর জন্য বড় সাইজের একটা বাটি নিয়েছি, কারণ বাটি বড় হলে মাখাতে বেশ সুবিধা হয়। জামগুলো একদম টসটসে আর রসলা হওয়াতে হাতে নিয়ে হালকা চাপ দিতেই চমৎকারভাবে গলে যাচ্ছে। এই যে রসের গাঢ় আর মিষ্টি সুবাস, এটাই কিন্তু জাম ভর্তার আসল আকর্ষণ। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মাখাতে মাখাতে পুরো এক বাটি আর হাত যেন জামের গাঢ় বেগুনি রসে ভরে যাচ্ছে। মাখানোর এই দৃশ্যটা দেখলেই জিভে জল চলে আসে। অনেকে হয়তো এই জাম ভর্তায় ঝালের জন্য কাঁচামরিচ বা শুকনো মরিচ ব্যবহার করে, কিন্তু আমি একদমই ঝাল সহ্য করতে পারি না। তাই আমার পছন্দ কেবল লবণের সাথে এই সহজ স্বাদ। লবণের লবণাক্ত ভাব যখন জামের মিষ্টি রসের সাথে মিশে যায়, তখন একটা অসাধারণ ফ্লেভার তৈরি হয়, যা আমার কাছে যে কোনো মশলাদার ভর্তার চেয়ে সেরা মনে হয়। ব্যাস, একদম ঘরোয়া উপায়ে তৈরি হয়ে গেল আমার প্রিয় জাম ভর্তা। এবার টুকটুক করে খেয়ে নেওয়ার পালা। এই স্বাদের আসলে কোনো ভাগ হবে না। আজ পুরোটা একাই শেষ করব। এই গরমে এই টক মিষ্টি স্বাদের রসালো জাম ভর্তা মানে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। লবণে মাখানো এই কালো জামের এক একটি দানা মুখে দিলেই মনে হয় যেন প্রকৃতির সেরা স্বাদটি উপভোগ করছি। আপনারা যারা আমার মতো খুব বেশি ঝাল পছন্দ করেন না, তারা এভাবে শুধু লবণ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি দারুণ লাগবে।